मूसा अलैहिस सलाम रब्बी करीमेर दीदारेर जन्य रওনা হয়ে যায় রাস্তা দিয়ে। मूसा नबीকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী मूसा কই যান গো? আমি দেখি মাঝে মাঝে আপনি এই তুর পাহাড়ের দিকে রওনা হয়ে যান। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি প্রতিনিয়ত যখন বিপদে পড়ে যান, বনি ইসরাইলদের মানুষের জন্য কিছু চাইতে যান, তখনই দেখি এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে আপনি অতিক্রম করেন। জানতে চাই নবী মুসা রে, তুমি কোথায় যাও? নবী মুসা ডাক দিয়ে কয়, আমার। এর আগে মুসলমান কথাগুলো না বললে বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন নবী মুসা আলাইহিস সালামের কাছে। আজরাইল যাও আমার নবী মুসা রে, যা বলো আমি রব্বি কারীম তারে ডাকতেছি, আসতে বলো। তাকে শেষ বিদায় ঘটনা ঘটবে যাবে, ঘন্টা বেজে যাবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল রে, ও জিবরিল তুমি কেন আসছো? বলো হুজুর একটু পরেই তো আজরাইল আলাইহিস সালাম আসবে আপনার সঙ্গে কথা বলার জন্য, কারণ আপনার বিদায় ঘন্টা বেজে গেছে হুজুর, আপনাকে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজরাইল আসতে বলো। আজরাইল আসলেন। আজরাইল এসে সালাম বিনিময় করেন, আসসালামু আলাইকুম আল্লাহর নবী মুসা। ও নবী মুসা। নবী মুসা ওয়ালাইকুম আসসালাম। কে কবে? আমি আজরাইল। কেন আসছো? আপনার রূহটা বাইর করার জন্য আসি। যদি আপনি বলেন আরো দীর্ঘদিন একটু হায়াতে থাকতে বলেন, কারণ কতদিন থাকতে চান বলেন? রব্বি কারীম আমাকে বলছে আমার নবী মুসা যদি আসতে না চায় তাকে কিছুদিন সময় দেয়া হবে। কত বছর বাঁচতে চায়, কতদিন দুনিয়ার মধ্যে থাকতে চায়, একটু শুনে আসবা। নবী মুসা বলে, কি বললে? আমারে থাকার কথা বলছে রব্বি কারীম। বলে হ্যাঁ। বলে কতদিন? বলে আল্লাহ বলছে আপনি যতদিন 50 বছর, আরো 100 বছর, 20 বছর, 30 বছর, যতদিন মন চায় থাকতে পারেন। রব্বে কারীম আমাকে বলছে আপনি শুধু হুকুম দিবেন। নবী মুসা আজরাইল, তারপরে কি হবে? তাই তারপরেও আপনার মরণ হবে। কি হবে? যারা বলেন কি হবে? মরণ হবে। মুসা আলাইহিস সালাম কে আজরাইল, তাহলে রব্বি কারীম রে যে বলো আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না, কারণ যেহেতু মরেই যেতে হবে, এখন এই অবস্থায় মারা যায়। কে এত কষ্ট করে খাওয়া দাওয়া করে? কে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করে? বুড়া হয়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না। সুতরাং রব্বি কারীম রে বলো আমি আর থাকতে চাই না। তবে যাবার আগে, মরণের আগে একবার রব্বি কারীমের সঙ্গে শেষ দেখাটা আমার হয়ে যায়, কারণ আল্লাহর কাছে একটা মাত্র দাবি আমার, আমি আল্লাহর নবী, আমি মুসা পয়গম্বর। একটা দাবি, রব্বি কারীম যেন আমার মরণের আগে একবার যেন তার দিদারটা দেয়। জোরে বলেন না মারহাবা। আমার মরণের আর কদিন আছে বাকি, অগয়ে নাহি মরণের। আরো জোরে বলেন, মরণের কয়দিন আছে বাকি, অগয়ে নাহি মরণের। এ দুনিয়ার মুসলমান মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন রব্বি কারীমের সঙ্গে দিদারের জন্য। গো দিদার হয়, আলাপ আলোচনা হয়, শেষ বিদায়, শেষ ঘন্টা। রব্বি কারীম গো আর জীবনে শরীয়তের সুখ দিয়ে আপনাকে কথাবার্তা শরীয়তের মুখ দিয়ে বলা সম্ভব না। বিদায় হয়ে যাব আল্লাহ। তবে আমার বনি ইসরাইলদের জন্য একটু আফসোস জাগে, তারা আমার কওমের মানুষ। একটু খাবারের ব্যবস্থা করে দিবেন যেন কষ্ট না পায়, কারণ আমার বংশের মানুষ যদি কষ্ট পায় বলবে মুসা নবীর উম্মত হইলাম, কেন এত কষ্ট পায়? যেন আমার উম্মতিরা কোনো কষ্ট না পায়। নবী পয়গম্বর মুসা ডাকতে বলে, আমার আল্লাহ একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন গো আল্লাহ। আল্লাহ কয় মুসা রে তাকায় দেখো ডান দিকে। মুসা নবী ডান দিকে তাকাইলেন, তাকায় দেখে বিশাল একটা নদী দেখা যায়। মুসা আলাইহিস সালামের হাতে ছিল একখানা লাঠি। ডাকতে বলে, নবী মুসা ওই লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। সঙ্গে সঙ্গে আঘাত করলো। আঘাত করার পর একটা পাথর বাইরে আসলো। পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী মুসা রে
পাথরের মধ্যে বাড়ি দাও। বাড়ি যখন মারলেন এর ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসলো। এবার হরিণের মুখে দেখে কাঁচা ঘাস। নবী মুসা ডাকতে বলে, আল্লাহ এ কি দেখাইলা? সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার। রব্বে কারিম ডাকতে কয়, মুসা রে, তোমার চাইতে মায়া আমার কম নয়, কারণ সমস্ত মাখলুকাতের রব আমি। তুমি হইলে শুধু বনি ইসরাইল বংশের কওমের নেতা, আর আমি হলাম গোটা বিশ্বের নেতা, গোটা কুল কায়নাতের নেতা। আমি রব্বে কারিম, আমি স্রষ্টা, সবই সৃষ্টি। সুতরাং আমার সৃষ্টি জগতের সব দিকে আমি রব্বে কারিমের নজর আছে, ধরে বলা যাবে না মারহাবা। এ ঘুষখোরেরা, সুদখোরেরা, শোনো গো, আজকে সুদ খাইয়া, ঘুষ খাইয়া সম্পদের পাহাড়ে গড়লাম, দুনিয়ার মধ্যে কতই না রং তামাশা করলাম। তুমি এটাও মনে রেখো, রব্বে কারিম একটা হরিণকে যদি পাথরের মধ্যে খাওয়াইতে পারে, তোমার ঘুষ খাওয়া লাগবে না, সুদ খাওয়া লাগবে না, সঠিক পথ অবলম্বন করো, রব্বে কারিম রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি রিজিক দাতা, নামটায় রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই করা। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ কল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যারা দিন মজুরি, যারা মেহনত করে, যারা গায়ের ঘাম ধরা, এরাই তো আমার বন্ধু। সুতরাং আল্লাহর বন্ধু হতে হলে সুদ খাইলে হবে না। আল্লাহর বন্ধু যদি হতে চাও, ঘুষ খাইলে চলবে না। আল্লাহর বন্ধু যদি হতে হয়, ওলাস থাকলে চলবে না। আল্লাহর বন্ধু যদি হতে হয়, দুই নাম্বারই করলে চলবে না। আল্লাহর বন্ধু যদি হতে হয়, নামাজ এবং শরীয়তের বিধান মেনে চলতে হবে, গায়ের ঘাম জড়াতে হবে, তবেই রব্বে কারিমের বন্ধু হওয়া যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওদিন দেখা হলো তিনজন মানুষের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালামের কয়জন? জোরে বলেন কয়জন? এক নম্বরে দেখা হলো বিশাল এক ধনীর সঙ্গে। আজকে আলহামদুলিল্লাহর কথা বলতে যে আমি আলোচনা শুরু করেছি, বিশাল ধনীর সঙ্গে দেখা। আর একজন মুসলমান প্রতিবন্ধীর সঙ্গে দেখা, যার হাত নাই পা নাই জগতের মধ্যে। আর একজন ব্যক্তি হলো দুনিয়ার অভাবী মানুষ। তিনজন মানুষের সঙ্গে মুসা নবীর দেখা। ধনীর সঙ্গে দেখা হয়, সালাম দে আল্লাহর নবী, আসসালামু আলাইকুম। হে নবী মুসা, কই যাও গো? নবী মুসা ডাক দে, আমি যাই রব্বে কারিমের দিদারের জন্য গো। বলে নবী মুসা, আমার একটা নালিশ নিতে পারবানি? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাবারকের ব্যবস্থা আসেনি? তাবারক নাই, এই জন্য আগে একটু খাওয়াই নিলে মনে হয় আওয়াজ হতো গলায়। আমার কথা বোঝেন আপনারা? একটু জোরে কথা বলবেন দাদা ভাই, একটু মহব্বতে কথা বলবেন। আমাদের ওয়াজ নসিহতের অবস্থা খুব খারাপ। যেভাবে দলাদলি সুন্নিয়াতের ভিতরে যে ফাটল শুরু হয়েছে, বাতিলদের চাইতে সুন্নি আলেম এখন এ দরবার তুই এ দরবার, এই জায়গা তুই ল্যাং ওই লংবার, ল্যাং মারামারি যা শুরু হয়েছে। ওয়াজের ময়দান বিনোদন, ওয়াজের ময়দানে চোখের পানি নাই, ওয়াজের ময়দানে হাসি তামাশা রহস্য, এটা আমি গুনাহগার দিতে পারি না, আমার দ্বারাই সম্ভব না। যতক্ষণ তো আলোচনার ময়দানে থাকবো, দয়া করে ইমানি হালাতে কথা শোনার জন্য চেষ্টা করবেন। রব্বে কারিম যেন ফাও কোনো আলোচনা, কোনো বাজে কোনো আলোচনা যেন জবান দিয়ে না বাইর করে। রব্বে কারিমের কাছে একটাই প্রার্থনা, আল্লাহ এই ময়দানে যখন আমাকে তুমি আনছো, এই ময়দান যেন আমি বিনোদন না বানাই, এই ময়দান যেন ব্যবসায়ীর জায়গা না বানাই, এই ময়দান যেন দুনিয়ার মধ্যে রহস্যজনক ময়দান না বানাই। কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর এই বেহেশতবাসী মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। এই মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। আজকে এই জায়গাটা গতকাল কৌশল এলাকার আপনি ঈদের ময়দান ঈদগাহ
ঈদগাহ ময়দান, আজকে হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। সুতরাং জান্নাতের বাগানে জাহান্নামীরা বসতে পারবে না। জাহান্নামীরা এলোপাতাড়ি ঘোরাঘুরি করবে, ওরা জীবনেও দেখবে না। ওরা শুধু ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও নিরাপত্তা দাও নিরাপত্তা দাও, নিরাপত্তা পাবে না। কারণ অসহায় মানুষ সাহায্য চাইলে তো দুনিয়ায় কিছু পাইতে পারে, কিন্তু ওই মানুষটা দেখতে শুনতে যদি ভালো হয়, ওরে কেউ ভিক্ষা দেয় না। যখন হাত পা ভালো আছে, আপনার কাছে সাহায্য চাইলে ফিরে যাও দিক যাও দিক যাও। ভাল খুরা মানুষই পায় না, নুলা মানুষই পায় না, বুবা মানুষই পায় না, তুমি ভালো মানুষ কেমনে পাবে? ঠিক একই অবস্থা এই জান্নাতের বাগান যারা চিনবে না, যাদের কপালে নাই, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আওয়াজ হবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে আল্লাহ নিরাপত্তা দাও, শান্তি দাও। শান্তি তাদের কপালে জুটবে না। শান্তি পাবে তারা যারা এই দুনিয়ার মধ্যে রিয়াজুল জান্নাহ চিনেছে, যারা সঠিক ইসলামের মধ্যে ছিল, যারা আল্লাহ পাকের গোলাম, যারা নবীর প্রেমিক, যারা এরাই একমাত্র শান্তি পাবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় দইলা সুরমা হইল, নবী মুসা কেনে জ্বলে না প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়ে না প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, উনি মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেনে হলো না প্রেম তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আদম কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাল্লা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ইউনূস আলাইহিস সালাম কয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার নবী কয়, আমার নবীকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্না লাগা শোনো গো, মুসা নবী ডাক দে কয় ধনী ধনী রে, কি নালিশ দিবা আমার কাছে? কয় নবী মুসা, তুমি যাবা রব্বি কারীমের সঙ্গে দিদারের জন্য, আমার নালিশটা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ আমারে দিছে, এই দুনিয়ার মধ্যে এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, এত সম্পদের পাহাড় আমারে দিছে রে। এই সম্পদ কেমনে কমবে? এই সম্পদ কি করলে কমে যাবে? এটা তোমার রব্বি কারীমের জিগাইবি না রে মুসা। মুসা নবী কই নিলাম তোমার নালিশ,
সামনে আসে গরিব দুঃখী মা, ডাক দে কয় নবী মুসা রে কই যাও? কয় মা গো যাইতেছি রব্বি কারিমের দিদারের জন্য যায়। ডাক দে কয় নবী মুসা রে আমার একটা নালিশ তোমার রব্বি কারিমের কাছে নিবানি। কয় কি নালিশ? আল্লাহ আমারে এত গরিব বানাইল, ধন সম্পদ নাই, ভালো একটা বাড়ি নাই, কেন বানাইল? তোমার রব্বি কারিমের জিগাইবা কি আমল করলে আমি ধনী হতে পারবো, এই আমলটা তুমি জিগাইবানি। এর নবী মুসা কয় নিলাম, তোমার নালিশটাও নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরপরে একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, মুসলমান শুনে নাও, জিগাই নবী মুসা রে কই যাও? নবী মুসা ডাকতে বলে প্রতীক যাইতেছি রব্বি কারীমের সঙ্গে দিদারের জন্য, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য যাই। ডাক দে কয় নবী মুসা তুমি রব্বি কারীমের দরবারে যাও, আমারে কেন বানাইছে তুমি আমারে বলবা, আমার নালিশটা নিয়ে যাও। আমার তো হাত নাই পা নাই, আরে আমারে কিসের জন্য বানাইলো আমার আল্লাহ জিগাইবা নি। জোরে জোরে বলো মারহাবা। মুসা নবী সবকিছু শেষ করে আসতেছে, জিগায় রব্বি কারীম আমি আপনার সঙ্গে দিদার হলো, কথা হলো, আলোচনা হলো, একটা কথা জানতে চাই। তিনটা নালিশ, তিনটা প্রশ্ন নিয়ে আসছে আপনার কাছে, উত্তর চাই। রব্বি কারীম বলে নবী মুসা কি প্রশ্ন বলো? প্রশ্নের উত্তরগুলো রব্বি কারীম দিয়া দেয়। ডাকতে কয় নবী মুসা রে কি জবাব তুমি জানতে চাও? ডাকতে কয় নবী মুসা রব্বি কারীম আমার এক নাম্বার প্রশ্নের উত্তর আমি জানতে চাই গো। সেটা হলো এক ধনীর সঙ্গে আসার সময় দেখা হলো, ধনী বলছে তার ধন সম্পদ কি আমল করলে কমবে জানতে চায়, এটা আমার একটু জানাই দিবেন নি? নবী মুসাকে রব্বি কারীম ডাক দেখায় নবী মুসা শোনো, তুমি ধনীরে যে বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে, যদি আমার শুকরিয়া আদায় না করে ওর ধন সম্পদ সব কমে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। খালি জিগাইবা, ওরে যে বলবা সেজন্য আমার শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় করলে সব কমে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন রব্বে কারীম, এ রব্বে কারীম আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন উনি করেছেন, এই দুনিয়ার মধ্যে এক অসহায় মা, এই দুনিয়ার মধ্যে তার সম্পদ নাই, মানুষের দ্বারে দ্বারে একটু চেয়ে খায়। এই লোকটা আমার কাছে জানতে চেয়েছে কি আমল করলে সে ধনী হয়ে যাবে। আল্লাহ বলে মুসা রে যা বলবা সেজন্য বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তৃতীয় প্রশ্ন রব্বে কারীম, তৃতীয় হলো এক ব্যক্তির হাত নাই পা নাই, এই লোকটা আমার প্রশ্ন করছে, উত্তর জানতে চেয়েছে এই লোকটার আপনি কেন বানাইছেন, দুনিয়ার মধ্যে কোনো উপকারে আসবেনি, হাসরের ময়দানে কোনো কাজে লাগবেনি। আমার আল্লাহ কয় নবী মুসা রে যার হাত নাই যার পা নাই তারে আমি দুনিয়ার মধ্যে বানাইছি, জাহান্নামের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ছিদ্রা থাকবে, এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য, এই ছিদ্রাগুলো বোঝানোর জন্য আমি ওই হাত পা বিহীন প্রতিবন্ধী মানুষ তারে বানাইছি। আহা, রব্বি কারীমের কথা মুসা আলাইহিস সালামের কানে আসা পর মুসা আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ এই দুইটা নাই বুঝলাম, কিন্তু এই মানুষটারে আমি কেমনে জবাব দিব যার হাত নাই পা নাই, জীবনে হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী মানুষ। এই মানুষটা যদি শোনে তারে বানাইছে জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য, এই মানুষটা যে পৃথিবীর মধ্যে অনেক কষ্ট পাবে, আল্লাহ এইটা আমি জবাব দেব কেমনে? রব্বে কারীম কয় তুমি আমার কাছে জানতে চেয়েছো, জানিয়ে দিছি, যাও তুমি যে উত্তর দাও। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। ওরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে
আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে আমার মাবুদ মওলার। আরো জোরে বলেন কেউ বুঝিতে মাবুদ মওলার। বোঝা যায় মাবুদ যার ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলায়। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে সত্তিরিশ বছর যারো জ্ঞান কি পটে না। ছয় মাসের কালের আবার পাই যে 16 আনার দয়াল পাই যে 16। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোর করিয়া তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে যেমন আমাবস্যা রাতে দয়াল দেখায় চাঁদের আলো। যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল। ঠিক কিনা ঠিক কিনা? রব্বুল আলামিনের খেলা বুঝা বড় জ্বালা। এটার বুঝতে গেলে আপনার তাসাউফের জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান এইটা রব্বে কারীমের খেলা একমাত্র আশিক মাসুক ছাড়া কেউ বোঝা সম্ভব নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবী রওনা হয়ে গেছে। দেখা হলো প্রথম ধনির সঙ্গে দেখা হয়। ধনী ডাক দে বলে আসসালামু আলাইকুম মুসা নবী গো। ও নবী মুসা আমি আপনার কাছে জানতে চাই তোমার রব্বে কারীমের জিগাইছনি রে আমার এই ধন সম্পদ কি কাজ করলে কমবে? নবী মুসা কয় ডাক দে ধনী রে আজ থেকে তুমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা না। ধনী ডাক দে কয় নবী মুসা রে ধন সম্পদ হইতে হইতে যদি পাহাড় সমতুল্য হয়ে যায় তবু আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে ভুলবো না। কারণ রব্বে কারীমের শুকরিয়া আদায় ছাড়া আমি শান্তি পাই না। ও ধনী ধনী আদায় করে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন ধনী যখন আলহামদুলিল্লাহ বলছে আরো আল্লাহ ধন সম্পদ বাড়াই দিছে, মারহাবা বলা যাবে না? আরো জোরে বলেন না। এবার চলে গেছে গরিবের কাছে, মহিলার কাছে। মহিলা ডাক দিয়ে কয় নবী মুসা আমার কথা জিগাই শুনি। ডাক দিয়ে কয় নবী মুসা গরিব রে রব্বি কারীম তোমারে বলছে এই দুনিয়ার মধ্যে থেকে শোনো, এই দুনিয়ার মাঝে বেশি বেশি রব্বে কারীমের শুকরিয়া আদায় করবা, দেখবে তোমার সম্পদের পাহাড় হয়ে যাবে। মহিলা ডাক দিয়ে কয় নবী মুসা রে তোর আল্লাহ আমারে কি দিছে? মানুষের বাড়ি বাড়ি খায়, মানুষের দ্বারে দ্বারে যায় রে নবী মুসা, তো রব্বে কারীমের শুকরিয়া আদায় কি করব?
আমি পারবো না, শুকরিয়া আদায় করবো না। সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন। তুফান আসিয়া মহিলার ছোট্ট একটা কুটুরি ছিল, এটা তুসনস করে দিলেন। নয় মুসারে ডাক দে কয় বুড়ি, কয় বুড়ি মা ডাক দে কয় মুসারে, সারাদিন ভিক্ষা করতাম, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে আনতাম, রাত হলে একটু পুরে ঘরের মধ্যে তাঁবুর মধ্যে একটু শান্তিতে ঘুমাইতাম। তো রব্বি কারিমিটাও নিয়ে গেল, এখন কুমনে থাকবো, কোথায় যাবো রে? এর সঙ্গে সঙ্গে আদায় করা আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বি কারিম ওই মহিলার পরিবর্তন করে দিয়েছে, ধন সম্পদের মালিক বানায়া দিছে। যে অবস্থায় থাকেন, সুখে থাকলে বলবেন আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ রব্বি কারিমের প্রশংসা যখন করেন, রব্বি কারিম খুশি হয়ে যায়, বান্দার উপরে রহমত দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এইবার দেখা হয়েছে প্রতিবন্ধী, যার হাত ছিল না, পা ছিল না, এই লোকটার লগে দেখা। নবী মুসা আমার কথা শুনছনি? কয় শুনছি। কয় বলো। মুসা আলাইহিস সালাম চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। কেমনে বলবো এই লোকটারে? ও তো হাঁটতে পারে না, হাত নাই, ধরতে পারে না, চলতে পারে না। এই মানুষটারে আমি কেমনে বলবো তোরে জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে? এই কথাটা আমি কেমনে বলবো? নবী মুসা ডাক দিয়ে কয় প্রতিবন্ধী, যদিও আমার কষ্ট হচ্ছে বলতে, তবে সত্য প্রকাশ করব তোমার কাছে। রব্বি কারিমের কাছে জিগাইলাম তোমারে কেন বানানো হয়েছে? রব্বি কারিম ডাক দিয়ে বলে নবী মুসা, মুসা রে, ওই লোকটারে বলবা তারে শুধু বানাইছি দুনিয়ার মধ্যে আমি, তারে দিয়া জাহান্নামের ছোট ছোট ছিদ্রাগুলো বন্ধ করব। যখন নবী মুসা বলে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, প্রতিবন্ধী ডাক দে বলে আলহামদুলিল্লাহ, প্রয়োজনে বিনা কারণে বানাইছো রে আল্লাহ, আমি শুকরিয়া আদায় করি রে আল্লাহ, তুমি যে আমারে বানাইছো, আমারে দিয়া ছিদ্রা বন্ধ করবা জাহান্নামের। সঙ্গে সঙ্গে রব্বি কারিম ডাক দে কয় জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীর মুসারে ডাক দে বল তাড়াতাড়ি যা রে। ওই প্রতিবন্ধীর আমি একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরজা আমি ওর জন্য খুলে দিলাম। আরে এমন অসহায় মানুষ যখন শুকরিয়া আদায় করেছে আমারে, আমি আল্লাহ তো খুশি হয়ে গেছি, আমার আরশ মহল্লার সব ফেরেশতা খুশি হয়ে গেছে, আমি রব্বি কারিম খুশি হয়ে গেছি রে। ওই বান্দার জন্য আমি বিনা হিসাবে জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখছেন আল্লাহর কি মায়া! পৃথিবীর মধ্যে রব্বে কারিম অত্যন্ত মায়া করে ভালোবেসে বান্দারে বানিয়েছে। এই বান্দা বান্দি যখন অশুকরিয়া আদায় করে, নাফরমানি করে, রব্বে কারিম বড় কষ্ট পায়, বড় কষ্ট পায় রব্বে কারিম। আফসোস করে আল্লাহ, হে বান্দা, আমি তো তোরে কত সম্মান ভালোবেসে বানাইলাম, পৃথিবী যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আলহামদুলিল্লাহ, উনি আসুক, এত আদর করে, এত মহব্বত করে তোরে বানাইলাম, দুনিয়ার মধ্যে আমার নিকটতম ফেরেশতাদের এরকম বানাই নাই। জোরে বলেন না মারহাবা। দিদার হয়ে গেল, নবী মুসা রওনা হয়ে গেছে রে। প্রতিমধ্যে যা দেখে নবী মুসা, কিছু মানুষ একটা কবর খোঁড়ে, 5 জন মানুষ, কথা বুঝেননি, কবর খুঁড়তেছে। মুসা চিন্তা করে যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তায় পাশে পাশে কোনো বাড়ি নাই। মুসা আলাইহিস সালাম যায় বলছে, ভাই তোমরা কার কবর খোঁজো? কবরটা কার খুঁড়তেছো? একদম খন্তা এই নিয়া আপনার ওই সাপল নিয়া, আপনার জান্নাত থেকে সাপল আনছে, জান্নাত থেকে কোদাল আনছে, সবকিছু ফেরেশতারা নিয়ে কবর খুঁড়তেছে। মুসা আলাইহিস সালাম দেখছে মানুষের সুরত দইরা মানুষগুলো কবর খুঁড়তেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই, আমি তো এই পাশে গেলাম, দেখি নাই কোনো জনবসতি, এখানে কবর খুঁড়তেছেন কার? মুসা আলাইহিস সালাম শোনা পর, মুসা আলাইহিস সালাম বলা পর ওনারা বললেন, ভাই এই এলাকার মধ্যে একজন মানুষ এখানে ঘুমাবে, মরে গেছে, তার এখানে দাপন হবে। মুসা আলাইহিস সালাম বললেন, সে
সেই লোকটা কে? বলে দেখতে শুনতে আপনার মতো পীরাই, পীরাই আপনার মতো, কথা বুঝলেননি, আপনার মতো দেখতে শুনতে। মুসা আলাইহিস সালামকে বললেন ফেরেশতারা, হে মুসা আপনি কি আমাদের সাথে শরীক হবেন কবর খোঁজা? সব মুসা আলাইহিস সালাম নিজের কবর নিজে খুঁড়ছে। আমার মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজে খনন করলেন। খনন করার পর সুন্দর চকচিকে সুন্দর একটা কবর করলেন, একদম দেখতে অনেক সুন্দর চমৎকার একটা কবর করলেন। কবরটা দেখে মুসা আলাইহিস সালামের আফসোস জাগলো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ভাই এত সুন্দর কবরটা খুললাম। এবার ফেরেশতারা কয়, হুজুর মনে কিছু করেন না, আপনি শুয়ে দেখেন দি কেমন লাগে, একটু গড়তে দেখেন, খুব মজা হয়েছে, মাপটা তো আপনার মাপ, কারণ যে লোকটা এখানে ঘুমাইবে দেখতে শুনতে আপনার মতো, চেহারা ছবি আপনার মতো লম্বা চওড়া, একটু শুয়ে দেখেন দি কেমন হয়। মুসা আলাইহিস সালাম একদম চোখ বন্ধ করে শুয়ে গেছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম শুয়ে গেছে। শোয়া পরপরই আল্লাহ বলে, আজরাইল দেরি করিস না, আমার নবী জান্নাতি আপেল ফল ভালোবাসতো। মুসা আলাইহিস সালাম যাও একটা আপেল নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের হাতে আপেল দিলেন। আপেলটা যখন কামড় দিছে কবরের ভিতর শুয়া আফসোস করে, আল্লাহ এই ঘরটা এত চমৎকার, কিন্তু নির্জনে থাকবো কেমনে? এই ঘরে মানুষ কেমনে থাকবে যেখানে আলো থাকবে না, বাতি থাকবে না, যেখানে কোনো সাথী থাকবে না? সেই অন্ধকার জগৎটা আমি কেমনে থাকবো? আল্লাহ আমি মুসার তো মরণ হবে, আমি অন্ধকার কবরটাই কেমনে থাকবো? যখন জল্পনা কল্পনার মধ্যে গেছে, আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে এসে চোখ দিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করে মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হলো, ওনাখান থেকে কবর থেকে উত্তোলন করলো ফেরেশতারা কবর থেকে উত্তোলন করে তাকে গোসল করালেন জান্নাতি পানি দিয়ে। এরপরে ফেরেশতারা তার জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া এই দুনিয়া থেকে দাফন কাফন ফেরেশতার মাধ্যমে হয়েছে। আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা কোথায় মানুষ বলতে পারে না। এমনি মুসা আলাইহিস সালাম যা আশা করতেন কোথায়, তুর পাহাড়ে সবার ধারণা আছে যে মুসা আলাইহিস সালামের কবরটা, মুসা আলাইহিস সালামের বডিখানা, মুসা আলাইহিস সালামের দেহ মোবারক এর মধ্যে থাকতে পারে। একটা আন্দাজের পর বিশাল একটা এরিয়া, বিশাল একটা কবরগ্রস্থান মুসা আলাইহিস সালামে রাখছে। সবার আন্দাজের পর যে মুসা আলাইহিস সালাম এই জায়গায় হয়তো সম্ভবত এই জায়গা মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকেও ছাড়ে নাই। কারণ পৃথিবীর মধ্যে আজরাইলকে ছাড় পাবে না, ঈসা আলাইহিস সালাম ছাড় পাবে না, মুসা আলাইহিস সালাম ছাড় পাবে না, আমার ভাইয়েরা আমার জিবরাইল আলাইহিস সালাম ছাড় পাবে না, আজরাইল আলাইহিস সালাম ছাড় পাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে, রব্বে কারীম থাকবে। জোরে বলেন না মারহাবা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জোরে বলেন প্রধান অতিথির আগমন, সভাপতি সাহেবের আগমন। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমাদের মাঝে প্রধান অতিথি জনাব আলহাস আব্দুর রাজ্জাক সাহেব, উনি আমাদের মাঝে আগমন করেছে। আপনারা খুশি না বেজার? এই জোরে বলেন খুশি না বেজার? দুই নাম্বার আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জালালউদ্দিন জালুমিয়া সাহেব, উনিও আমাদের মাঝে আমাদের আগমন করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সভাপতি এবং প্রধান অতিথিকে আমি বসতে বলতেছি, আল্লাহ দয়া করুক, বসেন একটু সময় পরে ইনশাআল্লাহ আপনারা আলোচনা করবেন। মহব্বতের সাথে বলেন, একটু মহব্বতের সাথে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আমি কিন্তু মরণের মধ্যে আছি, ওদিকে যাই নাই। বলেন আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাই তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে বেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার
পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। রব্বি কারীম, ওই মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে রে বাবারা। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। আরে দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না, রাত শুরু করে দিছি, মৃত্যু হয়ে যেতে পারে। কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়, কেউ বলতে পারি না। এই দুনিয়ার রং তামাশা এখনো বুঝলাম না, শুধু রং তামাশায় মেতে রইলাম রে মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে মরণের পেয়ালা পান করতে হবে রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আজ 2 দিন ও মুসলমান হাসপাতালে রয়েছিলাম, দেখেছি কত মানুষের করুণ কান্না। আজকে আসার সময় দেখেছি কয়েকটা লাশ মুসলমান এখানে হাসপাতাল থেকে মুসলমান ঠেলা গাড়িতে করে নিয়ে যায়। আরে কখন কত আশা ছিল বাঁচবে, হাসপাতালে ভর্তি করা হলো, কত স্বপ্ন। আরে ও মুসলমান, রব্বে কারীম আজরাইলকে পাঠিয়ে দিছে রে, লক্ষ টাকা খরচ করে বাঁচা সম্ভব নয়। আরে বাসি দুনিয়ার মধ্যে আমার বাজানেরা শুনে নাও, এবার সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, মরণের সময় অনেকের চোখটা বড় হয়ে যায়, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, অনেকে মরণের সময় একটঙ্গ বেকা হয়ে যায়। কত মানুষ মাসকে মাস বিছনায় পড়ে আছে, এই দুনিয়ার মধ্যে ঘা হয়ে গেছে, জমিনের মধ্যে পোকামাকড় পর্যন্ত পড়ে যায়। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শোনো, এই পৃথিবীর কত রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ পাই নাই। রব্বে কারীম, ও রব্বে কারীম, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ শিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এরে বন্ধু শুনে নাও, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে তুমি ক্ষমতার দাপট দেখাও। আল্লাহ কই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আওয়াজ নাই, জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না,
এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে রে, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বি কারিম ডাক দেখায়, বান্দা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব। এই মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এত মস্তানি কত মানুষের জমি ফাঁকি দাও। আজকে টাকার গরম পাইয়া চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, এমপি হইয়া কত মানুষের আত্মসার করলা, জমা জমি নিয়ে গেলে এইখানে নিলাম, দুনিয়ার মধ্যে মানুষের মনে কষ্ট দিলাম। শুনে নাও, শুনে নাও ও বান্দা শোনো, এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সমস্ত মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। একটু পানিও সেদিন থাকবে না রে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলেন কে? আস্তে কইবেন না জোরে কইবেন? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে আমি উম্মতের জন্য আসলাম, হায়াতি খায়রুল লাকুম। নবীকে আমার উম্মতিরা শোন, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিদের মহব্বতে পড়িয়া আমি রব্বি কারীম, দুনিয়ার মধ্যে আমার রব্বি কারীম পাঠাইছে আমার আল্লাহ। শুনে নাও, শুনে নাও আমার নবীর কথা, শুনে নাও। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে আমি নবী উম্মতের সঙ্গে কথা মাত্র বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে সংসার করে এমনি আমি করেছি। দুনিয়ার মধ্যে শরীয়ত তরিকতাকে মারেফাত সব প্ল্যাটফর্ম শেখানোর জন্য রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে ধরা দামে আমারে পাঠাইছে। আর আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলতে পেরেছি, আমার উম্মতের জীবন ধন্য। আবার নবীকে আমার ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ইন্তেকাল, আমার জিন্দেগি শোনো ও মুমিন, ও মুসলমান, নবীর উম্মতিরা শোনো গো। নবীকে ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা ও মামায়াতি খায়রুল লাকুম। নবীকে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি, আমার এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে গো, এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান ধ্যান করে, দুনিয়ার মধ্যে ঈমানি জজবা নিয়ে চলাফেরা করে, আমার রব্বে কারীমের দরবারে প্রশংসা করে, আমার আল্লাহর কাছে কে করে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। আবার যখন কোন উম্মত কোন অন্যায় করে, পাপ করে, জিনা করে, চুরি করে, বাটপারি করে, খুন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য রব্বি কারীমের কাছে ইস্তেগফার করি, মাফ চাই। আমি নবী উম্মতের জন্য ক্ষমা চাই, দরখাস্ত করি। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। ওরে এমন নবীর উম্মত হইলাম রে, এই সুন্নি জনতা আশিক ভাইরা শোন, এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। আওয়াজ জোরে নাই, এরে যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি।
এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই ওরে নবীজিকে ভালোবাসা তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবাসা না গো যাব আমি সোনা একটু জোরে বলা যাবে না যাব আমি সোনা এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব নাই গো যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা আল্লাহুম্মা সাল্লি ভাই দুরূদ শরীফের অবস্থা বুঝলাম না লোক যখন কম ছিল তখন এই রকম এখন এই রকম নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি একবার পড়লে 10টা গুনাহ maaf একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দান করবে আল্লাহ আমার বাবার নবীর উপরে দুরূদ পড়লে খুশি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি নবীর উপরে দুরূদ পড়লে নবীজি নিজে খুশি যারা তাবলীগ জামাত করেন দুরূদ একটা ফাজাইলে দুরূদ নামে একটা বই আছে শুধু তাই নয় কওমি অঙ্গনের ভাইরা যারা আছেন কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন আমার বাবারা দ্বিতীয় খণ্ড লেখক হচ্ছে মুফতি আল্লামা শফিক আহমেদের লেখা কিতাব দেওবান মাদ্রাসায় পড়ায় ফতোয়ায়ে দেওবান যারা কওমি অঙ্গনে পড়েন তাদের কিতাব রাসূলুল্লাহর উপরে জীবনে একবার পড়া দুরূদ ফরজ একাধিকবার পড়া সুন্নাত হাজার যতবার পড়বে মুস্তাহাব আমল আল্লাহ কা ইন্না নিচিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পরিচালন নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলতে আপনারা কি নাসের মধ্যে পড়ছেন না ঈমানদারের মধ্যে পড়ছেন তো ঈমানদারের মধ্যে বললে আল্লাহ কা ঈমানদারেরা বিশ্বাসীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে আল্লাহ ডাকতে ইয়া আইয়ুহান নাস নাস বলে নাই ডাকছে ঈমানদার কারণ ঈমানদারেরা নবীর পাগল ঈমানদারেরা আমার আল্লাহর পাগল ঈমানদারেরা আমলের পাগল ঈমানদারেরা মদিনা ওয়ালার ইশকে দিওয়ানা কারণ এইজন্য বাবারা আমার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে মিনান নাস মানুষের মধ্যে মা কুরু তারা বলবে আমান্নাতুল ঈমান বিল্লাহি এখন আল্লাহর প্রতি এখন ওই মানুষের মধ্যে একদল মুনাফিক ছিল তারা রাসূলের কাছে যা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার দলের মানুষ আমরা আপনার দলের লোক আমরা আপনার ঈমানদার আর এইজন্য আল্লাহ কয় হাবিব ও মিনান নাস মানুষের মধ্যে মা কুলু তারা বলবে আমান্নাতুল ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও মা কুম বিমুমিনিন আল্লাহ কয় হাবিব রে ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে ওই সমস্ত ধোঁকাবাজ ডাকাবাজদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম রিদ্দাতুল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম কয়টা জাহান্নাম কয়টা এড়া ওপারে ইদারে কইতাম রে ওয়াজ করব কি মন চাই করতে কিন্তু আপনাদের ওই মরা মানুষের লগে ওয়াজ করে শান্তি পাই না তাজা মানুষের লগে ওয়াজ করে শান্তি লাগে তাজা মানুষ যখন আওয়াজ দেয় তখন আওয়াজ করলে ওয়াজ করতে মজা লাগে কিন্তু মরা মানুষের লগে কথা কইতে গেলে এই মরা মানুষ যখন রুহুবিহীন বডির লগে কথা বলে শান্তি কি শান্তি নাই রুহু যার ভিতর আছে কথা বলে শান্তি আছে এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন যেমন বডির মূল্য নাই ঈমানবিহীন তেমন আমলের মূল্য নাই আমল হবার মাবারা ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না মারহাবা আরো জোরে
এই তো একটু জোর হয়েছে। এরকম জোর হইলে একটু বুকের ভিতরে শান্তি লাগে, কষ্ট লাগে না, কারণ মাঠ তো বানায় নিতে হচ্ছে। কারণ এই 5-7 জন মানুষ নিয়ে ওয়াজের ময়দানে বসেছি, এখন ওয়াজের প্রায় আলোচনা করার মতো মুড আসছে। এখন আপনারা আওয়াজ দিলে আমি শান্তি পাবো, এরপরে আমার পরের বক্তা যিনি আইবে উনিও মজা পাইবে আলোচনা করে। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমি তো এত বড় আলেম না, আমি শুধু আপনাদের কিন্তু গুছাই দিয়ে যাই। তবু এই জন্য আওয়াজ মনে হয় চিন্তা করছেন সিদ্দিকী সাপ বইছে কিতা তুই কিতা কইবে, তা মানা যাবে না। বড় হুজরাই বোনার ওয়াজ শুনবো, হ্যাঁ বড় হুজুরের ওয়াজ শুনবেন, ভয় নেই। তবে একটু আওয়াজ দেন আর একটু আগায় আগায় বসেন। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার সাথে রাত বলেন না। ওরে এখনো না দিলে দেখা রাসূল কোন আশায় থাকি, বলেন এখনো না দিলে দেখা নবী কোন আশায়। ওরে পর্দার আড়ালে থেকে নবী, পর্দার আড়ালে থেকে নবী করছো চালাকি, এখনো না দিলে দেখা কোন আশায়। সবাই কি নবীর দেখতে চান? তাহলে আওয়াজ দিয়ে বলেন, আরে এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, রাসূল এখনো না। জানি আপনি মহাজ্ঞানী, উম্মতের পারে রখনি, জানি আপনি মহাজ্ঞানী, উম্মতের তরানোর খনি। আপনার কদমে নত সুরে, আপনার কদমে নত সুরে সালাম জানাই উম্মত সবাই, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, বলো এখনো না। ওরে মইরা গেলে পাবো দেখা নবী, মইরা গেলে পাবো দেখা কেমনে বুঝি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, বলো এখনো না। বাংলাদেশের আশিক আমি কান্দি বসে দিন রজনী, নবী বাংলাদেশের আশিক আমি কান্দি বসে দিন রজনী, দাউদি দার দাও দয়াল নবী, দাউদি দার দাও দয়াল নবী, আমরা কাঁদতেছি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, বলো এখনো না। ওরে মইরা গেলে পাবো দেখা, আমি মইরা গেলে পাবো দেখা কেমনে বুঝি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, বলো এখনো না। পাইলে নবীর রাঙ্গা চারণ, ধন্য হত আশিকের মরণ, পাইলে নবীর নূরের কদম, ধন্য হত আশিকের মরণ, ধন্য হত মুমিনের মরণ, বলে ধন্য হত মুমিনের মরণ। তাই তো দিদার শেষি, এখনো না। এ নবীর প্রেমিকেরা জোরে বলো, এখনো না দিলে দেখা। আবার এক ঘরেতে দুজন সদাই দেখা দেখি হয়, ওরে আমি দয়াল কপাল মন্দ, আমি দয়াল কপাল মন্দ, পাইনি তোমারি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, বলো এখনো না।
ওরে মইরা গেলে অবুঝ দেখা, মইরা গেলে অবুঝ দেখায় আমি কেমন ভুলি, এখনো না দিলে দেখা। ওরে রহমতের নবী আপনি, রহমতের নবী আপনি, আমরা পাপী, এখনো না দিলে দেখা, কোন আশায় থাকি বলো, এখনো না নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা পাপী, একবার দেখা যেন পায় গোলামে, একবার যেন কদম মুবারক তোমার সুযোগ হয় মদিনাওয়ালা গো, একবার যেন আপনার রওজা মুবারক দেখতে পারি, এই আশায় বুক বেঁধে আসি কবে দিদার হবে। এই আশিকের রাসূলুল্লাহর কদম মুবারক পে ধন্য হব, রাসূলুল্লাহর দিদার পে ধন্য হব, নবীজির রওজায় যে ধন্য পাবো হলো, এই আশায় তো আমরা গোলামেরা আসি। যারা যেতে না পারবো, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, যাবার মতো সাধ্য নাই, হে মদিনাওয়ালা আপনি আপনার উম্মতদেরকে একবার হলো মায়ার নজরে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দিবেন, যাতে করে আপনার দিদার পেয়ে আমরা হাসি মুখে মরণের পেয়ালা পান করতে পারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান হাই হাই মাইকু গেল, কারেন্ট গেল নাকি, একটু জিকির করেন লা ইলাহা। এ মাইকটা তো বাড়ার আইস, মাইক কমায় রাখলে আমার জীবন শেষ। মহব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা এরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ और ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ভালোবেসে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। এক নাম্বার হলো মরণ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা অস্বীকার করার মতো কারোর সাধ্য নাই। রাসূল কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কাদের মৃত্যু নাই? ঈমানদার মুমিনের আল্লাহওয়ালা। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান শোনো, এর এক নাম্বার হলো মরণ। মরণের কথা বলতে চাই আর
মরণের কথা বলতে যাইয়া যে কথাগুলো বলি আমার বাবারা শুনে নাও। এর একজন নবী, এই পৃথিবীর মধ্যে 3 জন নবী এখনো জিন্দা আছে, যাদের কথা বলতে গেলে একজন হলো হযরত খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্বে আছেন। একজন হলো মুসলমান। এ মুসলমান শুনে নাও, যিনি জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে, তবে একবার মরণ হয়েছে। আবার তার এই জিন্দা অবস্থায় একজন মানুষ, একজন নবী আছে, একজন পয়গম্বর আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওই পাহাড়ের দায়িত্বে আছে একজন নবী, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। বাবারা আমার শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এ মুসলমানদের কান্না লাগা শোনো গো, আর একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করবে, যিনি হলো ঈসা ইবনে মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আমার নবীর উম্মত হইয়া, আখির নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে কোনোদিন মেহমান ছাড়া খাইতো না রে। আবার আমার দেশে এক মুফতি সাহেব বলছে, আখির নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। এর বুকার দলেরা শোন, আদম নবী থেকে শুরু করে মুসলমান শুনে নাও, যত নবী পয়গম্বর ওলি গাউস কুতুব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবাইকে জান্নাতের নিয়ামত ভোগ করাবে গো। ওই হাসরের ময়দানে সর্বপ্রথম আমার নবীর জান্নাতে দিবে। কারণ আমরাও বলি আমার নবীর মর্যাদা কোনো সময় কম নয়। নবীদের নবী, জোরে 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 বলেন ঠিক কিনা। এখন আমার দেশে এক মুফতি সাহেব দেখলাম এই ওয়াজটা নিয়ে ভাইরাল হওয়ার নেশায় দেখি বলছে, আরে মুসলমান আর অন্য নবীর কোন নবী আগে জান্নাতে যাবে না। যারা আগে ঘুমাইছে তারা কি তোর বাড়ি যে ঘুমায় আছে? ওরে জিগাই তবে যারা আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিছে, কোথায় আছে? সবাই জান্নাতের দরজা। কারণ আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলো আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা আছে 8টা জান্নাত। এই জান্নাতে যাবে যখন জান্নাতীরা মারা যাবে, জান্নাত থেকে দরজা খুলে দিয়ে হবে রে। জান্নাতের নিয়ামত তারা পাইবে কিয়ামত পর্যন্ত। আলো বাতাস পাবে জান্নাতি, ফল খাবে জান্নাতি, ভোগ করবে জান্নাতি। কারণ নামাজের ভিতরে, কোরআনের ভিতরে সব আবার সেই বাস্তবের ওয়াজ করে। ওলিগণ মাজারে, যার মাজারে হুইয়া হুইয়া কোরআন পড়ে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহলে জাহান্নামে বয়া পড়েনি? কথা কয় না। এই সমস্ত আলেমগুলো ভাইরাল নেশা লাগছে রে। আমি নাম বলতে চাই না, কারণ যদি নাম বলি, আমি নাম বলার জন্য, গীবাত করার জন্য এখানে আসি নাই। আনছেন ওয়াজ শোনার জন্য, যা পারবো তাই বলবো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। পৃথিবীর মধ্যে কোন নবী গলি হেদায়েতের দায়িত্ব নেন না, কোন মাতবারে হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি আমার নবীরাও হেদায়েতের দায়িত্ব দেন না, আমার নবী যদি হেদায়েতের দায়িত্ব দিতেন, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, ইয়া দ্বারা প্রমাণ হয় হেদায়েতের চাবিকাঠি রব্বি কারীমের হাতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা। এনা আমার দেশে অনেক মাওলানা হেদায়েতের দায়িত্ব নিছে, অনেক পীর সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে। এগুলো বন্ডামি চলবে না। হেদায়েতের মালিক কে বলার দায়িত্ব আমার। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান শোনা নাও, চা খাইতাম একটু অল্প, খাই একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। যাবার বেলা তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে। তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাইবা কবরে যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবির যাবার বেলায় দেখবে চেয়ে এ দুনিয়ার মুসলমান রে আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে গেছে রে ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দে বলে রব্বে কারীম ইদ্রিস তুমি জান্নাতি আছো জান্নাতি নিয়ামত গুলো পায়া কি খুশি আছো এই জান্নাতি যত নিয়ামত গুলো আমি আমার রহমতের বান্দা বান্দির জন্য বানাইছি রে ইদ্রিস আলাইহিস সালাম বলে রব্বে কারীম তোমার জান্নাত তো বড় মজা জান্নাত তো বড় নিয়ামত আর জান্নাতের যত শান্তি যত ভোগবিলাস পাওয়া যায় এত বড় নিয়ামত তুমি দুনিয়ার মধ্যে দান করো না আল্লাহ তোমার জান্নাত যে কত সুন্দর তোমার জান্নাত যে কত নিয়ামত তোমার জান্নাত যে কত রহমতে ভরপুর গো আমার আল্লাহ ডাক দেখায় ইদ্রিস রে তবে তুমি কি খুশি হও নাই বলে রব্বে কারীম আমি খুশি তবে একটা কষ্ট মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বুঝি আমার সনে ভালো ব্যবহার করে নাই আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও দেরি করো না রে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দা আসসালামু আলাইকুম আল্লাহর নবী ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে ওয়ালাইকুম আসসালাম আজরাইল আবার কেন আসছো আমি জানতে চাই বলে আল্লাহর নবী গো আপনার কদমে আমি আসছি একটা জানার জন্য আপনার কাছে জানতে চাই আপনার মৃত্যুর কত কষ্ট হয়েছে এটা জানতে চাই আজরাইল আলাইহিস সালাম বলা পর ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার মনটা কেমন হলো আমি জানতে চাই কেমনে আমার রূহটা বাইর করেছো আজরাইল ডাক দে বলে নবী গো মায়ের নবী এই পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব আসমানে আমার মাথা জমিনে আমার মধ্যে পা এই আসমান জমিনের মধ্যে রে আমি আজরাইলের গায়ের মধ্যে तमाम পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না রে ও আল্লাহর নবী তবে সবার জান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না একমাত্র ঈমানদারের রূহটা ঈমানদারের মুমিনের রূহটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি আর যত জাহান্নামীদের রূহটা বাইর করার জন্য আমি জমিনে আসি না আসমান থেকে এমন একটা হুক্কার দিই রে এক হুক্কারে কলিজা ফেটে যায় নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায় আমি একটা পলক যখন দেখা দিই রে আমার এই বিকট আকৃতির চেহারা দেখে রে কান্নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায় জিহ্বা বাইর হয়ে যায় পায়খানা প্রস্রাব করে দেয় কঠিন কষ্ট পাইয়া যাই আরে নবী ইদ্রিস রে আপনার রূহটা বাইর করেছি শুধু মা যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার রূহটা আমি এমনি বাইর করেছি কোনো কষ্ট দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল রে আজরাইল মুমিনের মৃত্যু কেমনে হয় বলো বলো হুজুর মুমিনের মৃত্যুটা হলো আটা গুলাইয়া খামির বানাইয়া রে এর ভিতরে যদি একটা চুল পড়ে চুলটা যেমন টানতে বাইরে করলে অনাসে বাইর হয়ে যায় একদম মুসলমান কোন টের পায় না তাই যেমন টের পায় না এর মুমিনের রূহটা এমনি বের হয় এইরকম আপনার রূহটা বাইর করেছি আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল এই মৃত্যু যদিও এত কঠিন ও আজরাইল আমার সমস্ত গায়ে যন্ত্রণা আমার মন বলে রে আমার দেহ থেকে গায়ের চামড়া কে যেন ছিঁড়ে নিয়ে গেছে এই যন্ত্রণা এখনো দূর হয় নাই আমার বুকের যন্ত্রণা যায় না আমার গায়ের যন্ত্রণা যায় না মানুষ শোনো ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন
মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য আমি বারবার বলি, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা, বাড়ি গড়লা, সম্পদের পাহাড় গড়লা, সুদ খাইয়া ঘুষ খাইয়া সম্পদের পাহাড় গড়লা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই সম্পদ ছেলের জন্য কামাইলা, মেয়ের জন্য কামাইলা, বিবির জন্য কামাইলা, দামি কাপড় দিলা, দামি ঘর বানাইলা, দামি বাড়ি বানায়া দিলা, দামি গাড়ি বানায়া দিলা, কিছু তুমি নিয়ে যেতে পারবা না রে ভাই। এই দুনিয়ার সম্পদ তুমি গড়ে থইলা, যদি ছেলে মেয়ে থাকে তারা ভোগ করবে, না থাকলে প্রতিবেশী ভোগ করবে, না হলে সরকার ভোগ করবে। কিন্তু তোমার দেহখানা মাটিতে যখন শোয়া দিবে রে, তোমার দেহখানা খাবে পোকে, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই জন্য দেহের মধ্যে যেন পোকা না লাগে রে, দেহের মধ্যে যেন মাটিতে টাচ না করে রে। এমন আমল করো, যখন তুমি মৃত্যুবরণ করবা তোমার বডিখানা যেন ফেরেশতার সম্মানের সঙ্গে রাখে রে, ওই জান্নাতের দরজাগুলো খুলে দেয়। তুমিও যেন কবরের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারো, তুমিও যেন ওই মাটির ঘরটা আলোকময় করে নিতে পারো, তুমি যেন মাটির ঘরটা সুন্দর একটা ঘর বানায় নিতে পারো, ওই মাটির ঘরটা যেন এসি ঘর বানায় নিতে পারো, পাতির ঘর বানায় নিতে পারো, আমলের ঘর বানায় নিতে পারো। এই জন্য দুনিয়া ছেড়ে দাও। রাসূল বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি, দুনিয়ার মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে, সম্পদের জন্য পাগল হয়ে যাবে। তার প্রমাণ দেখলাম তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসের মধ্যে দেখলাম আমার নবীজি বলছে, আমার নবী বলছে, আমার উম্মতের মধ্যে একদল মুসলমান তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার উৎসাহিত করবে। আমার বাচ্চারা মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস খানা ভালো করে লিখে নাও। কারণ আমার মুসলমান এখন দেখলাম ঈমানের চাইতে ভোটের দাম বেশি রে মুসলমান। আজকে ভোটের জন্য আমরা টুপিদারি মাথায় দিয়া আলেম সাজিয়া মূর্তি পাড়া দিই, মূর্তির সামনে জিয়ারত করি। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না, এর চাইতে দুঃখ আর থাকতে পারে না, ঈমান সরদের যন্ত্রণা। আমি আপনাদেরকে বইলা যাই, এখনো সময় আছে, ঈমান নিয়ে কবরে যার দরকার আছে কি না? আরো যারা বলেন আছে কি না? দেশে অনেক দাড়িওয়ালা ওই পক্ষে, আমার দেশে অনেক টুপিওয়ালা ওই পক্ষে। যদি এই কথাগুলো বলি হয়তো অনেকের গায়ে লাগবে, তবে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে, আমার জবাব দিতে হবে। মরণের পেয়ালা পান করা লাগবে। আমিরুল আমিন সিদ্দিকী এইভাবে থাকবো না, যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে। ওই কবর আমার আসল বাড়ি, কবর আমার আসল ঠিকানা, মৃত্যু আমার আসল গন্তব্যস্থান। সুতরাং এই দুনিয়ার মধ্যে চলচতুরি করে ধোঁকা দিয়া হয়তো আপনাদের থেকে টাকা নিয়ে খাবো দাবো ফুর্তি করবো, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে আমিরুল আমিনকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি, এগুলো বলতে গেলেও কষ্ট লাগে, বলতে গেলেও কষ্ট লাগে। এখন এই কথাগুলো যখনই বলি হয়তো অনেকে বল, রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমি ফায়দা লুটার জন্য এখানে আসি নাই, কোন দলকে ছোট করার জন্য আসি নাই। তবে আমার কথা, ইমানের দাম সবচেয়ে বেশি। সারা পৃথিবী একদিকে, ইমান একদিকে। সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেয়, আমি হারাম ভক্ষণ করতে রাজি নয়। সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তুমি সব ছেড়ে দাও, ইমান দিও না। যেমন আমার নবীর সাহাবীরা পৃথিবীর সব ছেড়ে দিছে, জীবনকে মরণকে বরণ করে নিয়ে পৃথিবীর সব ছেড়ে দিছে, ইমান ছাড়ে নাই। তারা ইমানের জন্য, আপনারা দেখছেন আফগানে 500 কোরআনের পাখিদেরকে যখন বন্দুক তাক করা হলো, তখন বলছিল তোরা কোরআন ছেড়ে তোদের বাঁচিয়ে দিব। তখন বলছিল আমরা মরে গেলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে আমরা জাহান্নামে যাব, ইমান ছাড়তে পারি না। তখন ইমানের দাবি নিয়ে কোরআন শপথ করে বুকের মধ্যে ধরেছিল, তাদেরকে গ্রাস ফায়ার করা হয়েছিল। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে চলে যেতে হবে, কেউ থাকার জায়গা না। ঈমান নিয়ে যেন যেতে পারি, ঈমান দিয়ে যেন দুনিয়ায় বেঁচে না থাকি, ঈমান দিয়ে যেন ঈমানটা যেন নিয়ে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আপনার কি ঈমান দিয়ে যেতে চান না নিয়ে যেতে চান? জোরে বলেন।
আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ? একটু জোরে জোরে বলেন। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর? নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন যেতে হয়, শুইতে হবে ওই 3.5 হাত ওই গুহার মাঝে, শুইতে হবে রে ভাই মাটির কবরে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? আরো জোরে বলেন। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? দুনিয়ার রং তামাশাতে ইমান দিলে বিক্রি করে, দুনিয়ার রং তামাশাতে ইমান দিলে বিক্রি করে, খালি ইমান লইয়া না গেলে, ইমান না লইয়া গেলে কি জবাব দিবি তুমি অন্ধকারে? হায় হায় কি জবাব দিবে তুমি অন্ধকারে? উঠিতে হবে রে ভাই হাসর ময়দানে, উঠিতে হবে রে ভাই হাসরের মাঠে। হায় মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। এই মরণের কথা নিয়ে পড়ে থাকলে রাত চলে যাবে, আপনাদের আলোচনা শেষ করা সম্ভব নয়। কবর বলতে বোঝায় আমরা মনে করি 3.5 হাত একটা গর্ত, ওই মা মসজিদের পাশে গোরস্থানে লাগাইয়া দিছে একটা গর্ত বানাইয়া। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আজকে যারা আগুন দিয়া পুড়ায় দাও মনে করে আর ধরতে পারবে না, যাদের সব বিচুতি খেয়ে ফেললো মনে করো আর মনে হয় মানে পাবে না। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, হিন্দুরা আগুনে পুড়াইয়া বর্ষ করে দেয় মনে করে আর দেহ কানারে বুঝে পাবে না রে। শোনো শোনো, ওরে মৃত্যুর পর থেকে শুরু করে কবরের জিন্দেগি হলো কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা নিয়ে যাবে, কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা আপনার লিপিবদ্ধ আছে। 40 বছর 50 বছরের যে কামাইলেন যা করলেন সব লেখে রাখছে রে মুসলমান। ওই কবরে শোয়া দিলে একবার চিন্তা করেন প্রথম রাতে আপনি কেমনে থাকবেন, ওই কবরের মধ্যে 1 ঘন্টা কেমনে থাকবো রে আল্লাহ। যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই রে রব্বে কারীম, ছেলে নাই মেয়ে নাই রে বিবি নাই রে, কেমনে থাকবো অন্ধকার কবরে রে আল্লাহ। ওই কবরে যেদিন শোয়া দিবে রে আপনার কবরের ভিতরে প্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ালে মনকার নেকির আইব কবরে, না রে বাজান না। এই মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। ডাকতে বলবে আসসালামু আলাইকুম মুসলমান শোনো,
দেলের কান্ডা লাগা শোনো, ডাকতে বলবে আব্দুর রাজ্জাক সাহেব ওঠো, জালালউদ্দিন সাহেব ওঠো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো। এরা ডাক দিয়ে উঠাইবে রে বান্দা। স্বপ্নের মধ্যে যেমন পুলিশে দাবড় দেয়, সাপে কামড়ায়, বাঘে কামড় দেয়, কিন্তু দেখতে পাই না, দৌড়ায় আর দৌড়ায়। কবরটার জিন্দেগি থেকে কি অবস্থা হবে? উপরে ডান দিকে মাটি, বাম দিকে মাটি, উপরে মাটি, নিচে মাটি রে ও বন্ধু। ডাক দে বলে বান্দা ওঠো, আব্দুর রাজ্জাক সাহেব ওঠো গো। ডাক দে উঠাইবে রে, উঠে দুখানা মুনকার নেকির ফয়সালা শুনে নাও। রোমান ফেরেশতার হাতের মধ্যে দুখানা কাগজ থাকবে, পত্র থাকবে। একখানা হলো নেক আমল, একটা হলো বদ আমল। এই নেক আমলটা হাতের মধ্যে সর্বপ্রথম ধরায়া দিবে না, বান্দা নাও। এবার বান্দার হাতে যখন দেয়া দিবে, বলে আব্দুর রাজ্জাক সাহেব, এই দেখো তুমি কোথায় দান করেছিলা, কোথায় নামাজ পড়েছিলা, কোথায় তুমি রোজা রাখছিলা, কোথায় ভালো কর্ম করে